হ্যালো সবাই। আচ্ছা, একটা নতুন জিনিস আমি বলি। আ এইটা হচ্ছে ধরুন এই যে ওয়ার্ডটা আমি আপনাকে এখন শেখাতে যাচ্ছি, সেই ওয়ার্ডটার মানে হচ্ছে সাধারণ, অর্ডিনারি। এবারে আমি এরকম অনেককে এই ওয়ার্ডটা প্রনাউন্স করতে দেখেছি যেভাবে বলা উচিত না। অর্ডিনারি, ODINARY, শুনতে এরকম মনে হয়, ODINARY। আরটা কোথায়? অর্ডিনারিটা কোথায়? অর্ডিনারিটা কোথায়? সেরকমই অর্ডার কে আমরা অনেকে অর্ডার বলে দিই, বা ওয়াটারকে অনেকে ওয়াটার বলে দিই। এটা কিন্তু উচিত না। ORDINARY, রিপিট করছি, ORDINARY। আমার সাথে বলুন, ORDINARY। অর্ডিনারি, অর্ডিনারি, অর্ডিনারি। ঠিক আছে? এইভাবে প্রথমেই আমাদেরকে স্পেলিং, প্রনাউন্সিয়েশন শিখতে হবে। দেখুন একটা জিনিস বলছি, ইংলিশ এরকম একটা ভাষা যেখানে 65 থেকে 70% অব্দি, দেখুন ইংলিশ ভাষাটা এরকম একটা ভাষা যেখানে 60 থেকে 70% অব্দি ওয়ার্ডস এমন, যেগুলো ধরুন আমি বলছি যে যেগুলো, যেটা প্রনাউন্স করছি সেটাই আমরা লিখি, স্পেলিংটাও সেটাই হয়। এটা পুরো 100% কিসে কিসে হয় এরকম কোনো ভাষা আমার জানা নেই। ঠিক আছে? বাংলাতেও যেরকম কি ধরুন কুজ্ঝটিকা, বা ধরুন আহ কিং কর্তব্য বিমূঢ়, সেখানে আমরা কিং কর্তব্য বিমূঢ়ও বলবো না কিং কর্তব্য বিমূঢ় বলবো, আমরা বুঝতে পারি না। হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক কিছু ওয়ার্ডস নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। তো স্প্যানিশ যে ভাষাটা, যে ফরেন ল্যাঙ্গুয়েজটা আমি শিখেছিলাম, প্রথম আমার ওটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা। তো ওই ভাষাটাতে ম্যাক্সিমাম মানে 90% অব্দি বলতে পারেন যে আহ, আমরা যেটা লিখি সেটাই প্রনাউন্স করি। ফ্রেঞ্চে গেলে তো মানে আমাকে একজন আমার বান্ধবী ইয়ার্কি করে বলেছিল যে ফরাসি লোকেরা তো বাবা বলে মা লেখে আর মা বলে বাবা লেখে। তো মানে অ্যাকচুয়ালি ওরকমই। তো ওই যে আমি একটা কেভের ব্যাপারে ভিডিও করেছিলাম, কেভ ল্যাকো, LACAUX, এটাই স্পেলিং। আমি আমি যদি প্রথমবার এটা পড়তাম তাহলে আমি কেভ ল্যাকক্স, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে কেভ ল্যাকক। স্টে টিউনড, শিখতে থাকুন, খুব ইন্টারেস্টিং ভাবে অনেক কিছু শেখাবো। আচ্ছা, তো আমি ভিডিওটা এন্ড করার আগে একটা জিনিস বলি, যে অর্ডিনারি ওয়ার্ডটা আমি যেহেতু বললাম অর্ডিনারি ভাবেই শিখবো। ঠিক আছে? অর্ডিনারি ভাবে কেন শিখতে হবে? কারণ আমাদের দুনিয়াটা এমন একটা জায়গায় এসে গেছে যেখানে কোনো রকম ভাবেই উল্টাপাল্টা করার জায়গা আর নেই। হ্যাঁ, এটা এআই এর যুগ। আমাদেরকে কম্পিউটারের সাথে আহ, তাল মিলিয়ে চলতে হবে, কম্পিটিশন করে নয়। কম্পিটিশন করে তো মানে সেক্ষেত্রে সেটা তো একটা ঝগড়াঝাটি, অশান্তির জায়গা হয়ে যাচ্ছে। তাল মিলিয়ে চলতে হবে। ওরা যতটা পারছে আমাদেরকেও ততটা পারতে হবে, আমরা যতটা পারছি ওদেরকেও ততটাই পারতে হবে, তাই না? আচ্ছা, এবারের ব্যাপারটা হচ্ছে যে আমি কিভাবে আম নিজেকে আপডেটেড রাখতে পারবো? যেকোনো কিছু শিখতে গেলেই বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি, আপনি আমার বন্ধু এবং ফ্যামিলির মতো। রোজ মানে ভালোবাসার জন্য হোক বা আ মানে একটা কি বলবো? একটা অপরচুনিটির জন্যই হোক, বা আপনাদের সাথে একটু কথা বলার জন্যই হোক, আপনাদের কাছেই আসি। ১ম এ আপনাদের কি করব? কিচ্ছু ভালো আচ্ছা না, আমি আমার চ্যানেলটা নিয়ে একটু কাজ করি তো। একটা মন থেকে একদম একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, ঠিক আছে? যে জিনিসপত্র যা কিছু শিখতে হবে না, তার আগে ভাষা শিখতে হবে। আমরা অনেকেই ভাবি যে, হ্যাঁ, আমি তো কম্পিউটার নিয়ে পড়ছি, অঙ্ক নিয়ে পড়ছি, বা আমি তো বাংলা পড়ছি, ইংলিশ শিখে আমি কি না, আপনাকে ইংলিশটা শিখতে হবে। আজকে একদিনে একটা ইলেকট্রিসিটি বিল পড়ার জন্যও আপনাকে ইংলিশ ভাষাটা জানতে হয়, তাই না? এবং আমি এরকম অনেককেই জানি, অনেককে জানি যারা ইংলিশ ভাষা জানে না ঠিক করে। এবং তারা কিন্তু তাদের দৈনন্দিন জীবনে সেটার জন্য অনেক খামতি। শুধুমাত্র ইংলিশ ভাষা শিখে কিন্তু অনেক চাকরি পাওয়া যায়। এটা মানে এটা আমি চাকরির জগতে আমি খুব ভালোভাবে জানি চাকরির জগৎটা কিভাবে কাজ করে, এবং আমি আপনাকে বলছি জাস্ট ইংলিশ দিয়ে অনেক ভালো, ভালো চাকরি পাওয়া যায়। ঠিক আছে? Stay tuned for more.